সর্বোচ্চ 8 বার ব্যালন ডি'র জিতে রীতিমতো রেকর্ড করে রেখেছেন লিওনেল মেসি। ফুটবলার তো দূরে থাক, তার চেয়ে বেশি এই পুরস্কার জেতেনি আর কোনো দেশ। তারপর এবার আরও 2 আর্জেন্টাইন আছেন ব্যালন ডি'র জয়ের দ্বার প্রান্তে, যারা আছেন সংক্ষিপ্ত তালিকায়। মেসির পর ব্যালন ডি'র জয়ের তালিকায় থাকা সেই 2 জন কারা, সেটাই জানবো রিপোর্টে। ফরাসি ম্যাগাজিনের দেওয়া প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ব্যালন ডি'র যদি হয় একটা মুকুট, তাহলে নিঃসন্দেহে সেই মুকুটের রাজা আর্জেন্টাইনরা। এই যে দেখুন না, যেখানে পুরো ব্রাজিল ইতিহাসে আছে 4টা ব্যালন ডি'র, পর্তুগালের 5টি, ফ্রান্সের আছে 6টি, সেখানে এক লিওনেল মেসি জিতেছেন 8টি ব্যালন ডি'র। এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে একক রাজত্ব চালিয়েছেন আর্জেন্টাইন মহারাজ। তবে লিওনেল মেসি ইউরোপ ছাড়ার পরে 2 বছর অতিবাহিত হয়েছে, ব্যালন ডি'র ফেরেনি তার আপন রাজ্যে। যদিও লাউতারো মার্টিনেজ 2024 সালে জোর দাবিদার ছিলেন এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের, তবে জেতা হয়নি তার। তিনি যে ফর্মে আছেন এখনও, তাতে আগামীতে তার ব্যালন ডি'র জয়ের সম্ভাবনা ব্যাপক। যদিও এল তুরোর চেয়ে আর্জেন্টাইন ভক্তরা অনেক বেশি আশাবাদী স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজকে নিয়ে। আগামীতে তার হাতে উঠবে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেই সময়টা সম্ভবত ঘনিয়ে এসেছে। আগামী 2026 সালে তিনি জিততে পারেন ব্যালন ডি'র। কেননা সবাই জানেন বিশ্বকাপের বছরে ব্যালন ডি'রে কত বড় ইম্প্যাক্ট রাখে। সাধারণত দ্য গ্রেটেস্ট শো অন আর্থে পারফরমেন্স করে দলকে বিশ্বকাপ জেতালে ব্যালন ডি'র জয়ের সম্ভাবনা থাকে অনেক বেশি। অবশ্য এই জন্য ক্লাবের জার্সিতে শেষ মৌসুমে থাকতে হবে পারফরম্যান্স। জুলিয়ান আলভারেজ কি সেই পথে হাঁটছেন না? চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে আছেন নিদারুণ ছন্দে, দলকে একা কাঁধে টানছেন, ফরওয়ার্ড লাইনে 3টি ভিন্ন পজিশনে খেলছেন, এমনকি ফ্রি কিককে গোল, আউটসাইড দ্য বক্সে গোল করছেন। সর্বশেষ মাদ্রিদ ডার্বিতে করেছেন হ্যাট্রিক। এই ধারাবাহিকতা বজায় রাখলে মৌসুম শেষে তার নামের পাশে 30টির ওপরে গোল অ্যাসিস্ট থাকবে। তবে ব্যালন ডি'র জিততে হলে দলকে শিরোপা জেতানো জরুরি। কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে ব্যক্তিগত উজ্জ্বলতা ছড়ালেও দলগতভাবে বড় শিরোপা জয়ের সম্ভাবনা শূন্যের কোঠায়। কিন্তু 2025-26 মৌসুমের পরেই শুরু হবে বিশ্বকাপ, আর বিশ্বকাপ ব্যালন ডি'রও রাখবে সবচেয়ে বড় ভূমিকা। এখানেই সম্ভাবনা তৈরি হচ্ছে স্পাইডারম্যানের, কেননা আগামী বিশ্বকাপে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বেশি। আর এই দলের সেরা খেলোয়াড় আলভারেজ। যদিও লিওনেল মেসি এখনও দলে আছেন, তারপরও আশা থাকবে আর্জেন্টিনা সমর্থকদের। কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো টুর্নামেন্টে প্রতি ম্যাচে 90 মিনিট করে আকাশী নীল মহাতারকার সার্ভিস পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। যদিও মেসির পুরো মাঠে 15 থেকে 20 মিনিটের উপস্থিতি যথেষ্ট ম্যাচের মোড় ঘোরানোর জন্য। তবে ফ্রন্ট লাইনে মূল দায়িত্বটা নিতে হবে আলভারেজকেই। যেসব ম্যাচে মেসি শুরু করবেন না, সেসব ম্যাচগুলোতে মেসির দায়িত্ব নিতে হবে আলভারেজকে। সেই দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাহলেই ক্লাবের পারফরমেন্স সব মিলিয়ে আলভারেজ জিতবেন এই অ্যাওয়ার্ড। অবশ্য এল তুরো ক্লাবে যে ফর্মে আছেন, সঙ্গে বিশ্বকাপে যদি গোল্ডেন বুট আসে তার কাছে, তাহলে আরও জোরালো সম্ভাবনা থাকবে ব্যালন ডি'র জয়ের।